অনুমান নেই, সব বর্তমান। তাহলে উদ্ধার পতন কি? শোনো, হরে কৃষ্ণ নাম করছে কিভাবে? হাত তুলে দি। হাত তুলতে হবে না আপনাদের, আমি তুলি তাই দেখি। মহাপ্রভু হাত তুলে দাঁড়িয়ে আছে না কেন? জগৎকে শিক্ষা দিচ্ছে হাত এইভাবে থাকে। হাত তুলেছে কেন? কেন তুলেছে? এটা হলো সাধনা, এটা প্রাকৃতিক নিয়ম, এইভাবে থাকে, হাত এইভাবে থাকে। আর এদিকে তুলতে গেলে নিজ ইচ্ছা করে তুলতে হয়, তাই না? তাহলে আমাদের গতি হলো নিচু গতি, প্রত্যেকটা শরীরের গতাগতি নিম্ন গতি। কিন্তু সাধনা হলো এটাই, নিম্ন গতি থেকে ঊর্ধ্ব গতি করতে হবে। তাই মহাপ্রভু হাত তুলে দেখাচ্ছে। হাত তুলে দিলে মেরুদণ্ড সোজা হয়, এর ভিতরে যুক্তি আছে। হাত তুলে দিলে মেরুদণ্ড সোজা হয়, ইন্দ্রগণ রিপুগণ সবাই ঊর্ধ্বমুখী হয়। ওই সঙ্গে যদি হরে কৃষ্ণ বলা হয়, হরিবোল বলা হয়, হরিধ্বনি করা হয়, তাহলে কোন জায়গায় টান দেয় জানেন? কুলকুণ্ডলিনী শক্তি চতুর্দলে মূলাধারে, মূলাধার চক্রে চতুর্দল পদ্মে কুলকুণ্ডলিনী শক্তি অধমুখী হয়ে আছে। এখানে কর্ষণ করে, মানে টান দেয় উপরের দিকে। কৃষ্ণ নামে কর্ষণ হচ্ছে উপরের দিকে, হরে কৃষ্ণ হরিব টানছে। টানতে টানতে যেদিন ঊর্ধ্বমুখী হবে, সেদিন সুসন্মার দ্বার খুলে যাবে। আরে সুসন্মার দ্বার খুলে গেলে তুমি তখন নিজেকে নিজে উদ্ধার করতে পারবে। এই হলো হরি নামে জীব উদ্ধার। তো উদ্ধার হচ্ছে না পতন হচ্ছে, কোনোদিন প্র্যাকটিস করে দেখেছো কি? করে দেখো, করে করে বোঝো আর বুঝে বুঝে করো, আনন্দ পাবা। ফল যদি একটা পাও, পরীক্ষা যদি পাস করতে পারো, তাহলে লেখাপড়ায় মনোযোগী হয় না। আর যদি বারবার ফেল করতে থাকো তো আর ভালো লাগে? কিন্তু ফেল করেছো তাই বলে আশা ছাড়লে হবে না। কেন? একবার না হয় দেখো শতবার, পারিব না কথাটি বলিও না। কথাগুলো স্বর্ণাক্ষরে লেখা পড়ে গেছে না মানুষের মধ্যে, জীবনও মুছবে না। তাহলে চেষ্টা করো, মানুষের অসাধ্য কিছু নেই, মানুষ পারিনি পারে না এমন কোনো কাজ নেই। ভগবান যখন মানুষ সৃষ্টি করেছেন, মানুষ সৃষ্টি করে ভগবান মানুষের কাছে সমস্ত দায় দায়িত্ব দিয়েছেন। সৃষ্টির দায়িত্ব মানুষের কাছে দিয়েছে ভগবান। এখন আর সৃষ্টি করতে গেলে ভগবান লাগে? আমরা এমনি করছি না। বাস্তবে দেখেন, আমার বাবা আমাদের সৃষ্টি করেছে, আমরা আবার সৃষ্টি করে আমরাও বাবা হয়েছি, তারাও সৃষ্টি করে তারাও বাবা হচ্ছে, তারাও বাবা হবে, এই রকম চলছে না? তাহলে সৃষ্টির দায়িত্ব ভগবান রাখলো কোন জায়গায়? সব তো আমাদের কাছে দিয়েছে। এই জন্য মানুষ ভগবান। মহাপ্রভু বলেছেন না, নামের রুচি জীবে দয়া বৈষ্ণব সেবন, ইয়া বই ধর্ম নাই শুনো সনাতন। এই যে মা লক্ষ্মী, নামের রুচি করো, জীবে দয়া করো, আর বৈষ্ণবের সেবা করো। বৈষ্ণবকে আমার মতন সাদা বৈষ্ণব, গলায় বড় বড় তুলসীর মালা, মাথায় চৈতন, হাতে জপের মালা, গেরুয়া বসন, ওরাই বৈষ্ণব নাকি? ক টাকা লাগে তোমার বৈষ্ণব সাজাতে? 1200, 1500 টাকা দাও, তোমার ঘন্টা পড়বে না, আমি বৈষ্ণব সাজিয়ে দেব। তাই কি তুমি বৈষ্ণব? বৈষ্ণব চিনিবার শক্তি নাহি গো দেবের, দেবতারাও বৈষ্ণব চিনতে পারে না। শুনে যান বৈষ্ণবকে, বিষ্ণু জানায় অতি বৈষ্ণব। বিষ্ণুকে যে জানে, বিষ্ণু তত্ত্ব যে জানে, সেই বৈষ্ণব। বিষ্ণু তত্ত্ব যদি জানো, তাহলে তুমি এখানে কাউকে ছোট করতে পারবে না। বিষ্ণু ভগবান সর্বভূতে বিরাজমান, সবার ভিতরে তিনি আছেন। ব্রহ্মা সৃষ্টিকর্তা বলি না আমরা? ব্রহ্মার জন্ম কোন জায়গা থেকে? ব্রহ্মার বাবা মাকে শাস্ত্রে লিখেছেন নারায়ণের নাভি পদ্মের থেকে ব্রহ্মার জন্ম, তাই না? বিষ্ণুদেবের নাভি পদ্মের থেকে যদি ব্রহ্মার জন্ম হয়, ব্রহ্মা যদি সব সৃষ্টি করে, তাহলে আমাদের আদি মূল শিকড় সবার এক জায়গায় না কি? এগুলো বুঝতে হবে না, জানতে হবে না? আরে মুক্তে চললে হবে? তাহলে আমাদের সবার মূল শিকড় যদি এক জায়গায় হয়, আর তিনি যদি সবার ভিতরে থাকেন, কারো ছোট করবেন? মহাপ্রভু বলে গেছেন, পৃথিবীতে যদি কারো ছোট করে দেখতে চাও, নিজেকে ছোট করে দেখো, অপরকে বড় করে দেখো। নিজেকে ছোট করে অপরকে বড় করো। এ কথা ত্রিনাদ পিছিনির জন্য তরুরী প্রসহিষ্ণ না অমানিন মন্দেন কীর্তনিয়া সদা। এ কথার উত্তর এরই মধ্যে।
যে নিজে দীনতা স্বীকার করে অপরকে বড় করে দেখো, দেখবে মুহূর্তের ভিতরে সব একাকার হয়ে গেছে, কোনো উঁচু নিচু টেরা বেকা নেই। কথা মহাজনেরা দিয়েছেন, আমরা মুখস্থ করছি, বলছি, কেউ শুনছে, বুঝছে, মানি করি, হবে কি? হবে না, করতে হবে, করে পেতে হবে। সনাতন ধর্ম নগদ ব্যবসা, কর্ম করবা পাবা, কর্ম করবা না পাবা না। এই অনুমানী ধর্ম না, আন্দাজি ধর্ম না, নাম দেয়ার যখন তখন। তাই বলছে তোমরা সবাই নাম করো আর এই জীবের, এই বৈষ্ণবের সেবা করো। আজকে যে এই কথার উপর ভিত্তি করে এই অষ্টকালীন, 16কালীন, 24কালীন নামযজ্ঞ, কীর্তন, ভক্ত সেবা, এই কথার উপরে ভিত্তি করে এখানে যত মানুষ এসেছে, তাই গলায় তুলসীর মালা থাক চাই না থাক, এই কমিটির চোখে সবাই বৈষ্ণব প্লাস বৈষ্ণব। এদের ভিতরে বিষ্ণু সত্তা আছে সবার ভিতরে। যদি সৃষ্টি তত্ত্ব জানেন, যে সৃষ্টি তত্ত্ব জানে না সে ভজনই বোঝে না, সে ধর্মের কর্ম কিচ্ছু বোঝে না। আগে সৃষ্টি তত্ত্ব, সৃষ্টি রহস্য জানো। যথা হইতে উৎপত্তি জীব তাহাতেই ক্ষয়, তাহাই ভজিলে জীবে মোক্ষ পদ পায়। তাহলে সৃষ্টি রহস্য জানবা না, আমার উৎপত্তি কোথা থেকে, আবার ধ্বংস হচ্ছে কোন জায়গায়, আবার সেই জায়গায় আমার উদ্ধারের পথ কি আছে। তাই আজকে নামে রুচি, দিব্য দয়া, বৈষ্ণব সেবন, সবাইকে বৈষ্ণব জ্ঞানে সেবা করো। আর একটা বৈষ্ণবকে সেবা করো মানে সাক্ষাৎ ভগবানের সেবা করা। ভগবান খুঁজে বেড়াচ্ছ না, কোথায় ভগবান? নামে রুচি দিবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর, বলেছেন না বিবেকানন্দ? বহুমুখী হয়ে তুমি কোথা খুঁজিছ ঈশ্বর, নামে রুচি দিবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। এটা বিবেকানন্দের বাণী। মহাপ্রভু কি বলছে? যে নামে রুচি, জীবে দয়া, বৈষ্ণব সেবন, ইয়া বই ধর্ম নাই শুনো সনাতন। এটাই কলি শ্রেষ্ঠ ধর্ম। এই তিনটি কথা বুঝি। এই হরি নামের প্রতি রুচি করো, রুচি সম্মত ভাবে করো। আর জীবের প্রতি দয়া দেখাও। কোন জীবের? জীবের প্রতি দয়া দেখাতে যে তুমি মাছ মাংস খাও না, ব্যাস খেও না, ভালো থাকবে, খেলে রোগে ভুগবে। কিন্তু এই খাওয়া ছোয়া ধর্ম না, ঠিক আছে? জীব কোন জীব? জীবের আহার জীব। বনে যে বাঘগুলো বাস করে, খায় কি ওরা? অন্য অন্য ছোট ছোট পশু টশু তাড়িয়ে ধরে খায় না? সিংহ, বাঘ, শিয়াল, কুকুর, এরা পশুরা জীবজন্তু মেরে খায়। কিন্তু আমরা মানুষ, আমরা মানুষেরাও কিছু কিছু পশু মেরে খায়, মাছ খাই, মাংস খাই ইত্যাদি। কিন্তু এই জীবের প্রতি দয়া দেখানো না। এই হাঁস মুরগি গরু ছাগলের প্রতি দয়া দেখাতে বলিনি, দয়া দেখাতে বলেছে তোমার ভিতরে যে জীব আছে তার প্রতি দয়া দেখাও। দেশে কত গরু মারছে, কত ছাগল, মুরগি, হাঁস অগণন, কোন কেস কাবারি, জেল হাজত, ফাঁসি কিচ্ছু হয় হয়? এটা একটা মানুষের বাচ্চা যদি মেরো, সে যদি তোমার বাচ্চা হয়, তুমি যদি চুরি করে মারো, বাংলাদেশ সরকার কি করবে? সিআইডি গোয়েন্দা বিভাগ পাঠিয়ে তোমাকে একবার চিরুনি তল্লাশি করে উকুনের মতো খুঁজে বার করবে। তোমাকে মাথায় যেমন আছড়িয়ে উকুন বার করো, ওইরকম চিরুনি তল্লাশি করে খুঁজে বার করে রীতিমতো তোমাকে ফাঁসিতে ঝুলিয়ে মারবে। এটা তো ঠিক। তাহলে এবার হিসাব করো তো মানুষ, আমরা কি পরিমাণে জীব হত্যা করি, অকারণে অপব্যয়, প্রয়োজন না হত্যা করে ফেলছি। এর সাজা পাবা না? পাও না? ঘাড়ে ছিট টান টান, মাজা টান টান, সাজা পেতে হবে বাবা, মজা পাবা নাকি? কিন্তু এর ধ্বংস করছো। এই জীবের প্রতি দয়া দেখাও। এর প্রতি দয়া দেখালে, এর প্রতি দয়া দেখালে তুমি সুস্থ থাকবে, সুন্দর থাকবে, ভালো থাকবে। মন্দির যদি ঠিক না থাকে ভজন করবা কোথায়? দেহ যদি ঠিক না থাকে কি দিয়ে সাধন ভজন করবা তুমি? আগে দেহ ঠিক করো, আর ওই জিনিস রক্ষা করতে পারলে অল কমপ্লিট। কি? ওই জীবের প্রতি দয়া দেখাও, ও জীবটা ধ্বংস করো না, ধ্বংস করো না। দেখো তুমি ভালো থাকো না খারাপ থাকো, ভালো থাকবে, বুঝেছে? এই জীবের প্রতি দয়া দেখাও, আর এই নামের প্রতি রুচি করো, আর এই বৈষ্ণবের সেবা করো।
মানুষ মানুষকে সেবা করে। একটা বৈষ্ণব সেবা করলে সাক্ষাৎ ভগবানের সেবা। মানবেন না তো? শাস্ত্রের কথা আমি তো তৈরি করে বলছি না, শাস্ত্রে লিখেছেন বৈষ্ণব শরীরে কৃষ্ণের সতত বিশ্রাম। একটা বৈষ্ণবের শরীরে কৃষ্ণের বিশ্রাম আগা। গীতায় বলছে আমি সর্বভূতে আছি, তাহলে কৃষ্ণ নেই কার মধ্যে? কৃষ্ণ সবার মধ্যে আছে। বিষ্ঠায় যে কৃমি কিলবিল করছে ওর মধ্যে আছে। আমরা বিষ্ঠা থেকে ঘৃণা করি, সে সর্বস্থানে আছে। আমরা যা চোখে দেখতে পাচ্ছি যতদূর ততদূর আছে, যা দেখতে পাচ্ছি না সেখানেও আছে, অন্ধকারের মধ্যে আছে, আলোর মধ্যে আছে, সে নেই এমন কোন জায়গা নেই। সর্বভূতে বিরাজমান, সর্বস্থানে বিরাজমান। তাহলে এই যে সব এসেছে এরাই হলো সাক্ষাৎ বৈষ্ণব। এদের সেবা করো, তোমার সাক্ষাৎ ভগবানের সেবা। এটাই হলো সাক্ষাৎ বাস্তব সেবা। এই ফটোর সামনে বাতাসার গাদা দিয়ে রেখেছো না, ওই এক কানো তুলে খাবে না। ওই যে মাটির মূর্তি তৈরি করেছো না, দাঁড়িয়ে আছে, ওদের সামনে তো আঙুর আপেল বেদানা ছানা চিনি দই সন্দেশ অনেক কিছু দিচ্ছ, কেউ খাবে না। খাবে কারা? এসবগুলো মাথায় ঢোকে আমাদের? আয়োজন করেছো গোবিন্দ সেবায়। গোবিন্দকে চেনো? গোবিন্দ, গো শব্দে ইন্দ্রিয়, বিন্দু শব্দে শক্তি। দেখো তো আমার দেহের ভিতরে হেড শক্তি যাহা গোবিন্দ তাহা। যার কাছে আছে তাকে সেবা করলে গোবিন্দ সেবা। সারা পৃথিবী ঘুরিয়ে এই জায়গায় আসা লাগবে। এই যখন কীর্তন শুরু করেছি বলছে যে আমি এর বাইরে যাব না, আর যাব যত সময় গাবো, নবদ্বীপ লীলা বৃন্দাবন লীলা যত সময় গাবো এরই মধ্যে গাবো। তাই ধবলি শ্যামলি বলে সঘনে ডাকলেন, সিংহা বেনু মুরলি করিয়া জয়ের ধ্বনি, 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 হই হই রবি গোরা ফিরায় পাচনি, হয়ে হয়ে রবে গোরা ফিরায় পাচনে, হই হই রবি গোরা ফিরায় পাচনি, হয়ে হয়ে রবে গোরা ফিরায় পাচনি। সিংহা বেনু, সিংহা মানে মহিষের সিং, মোটা সিং। সিংহার নাম লিখলো কেন? সিংহা বাজাতো কে? শাস্ত্রে পাই দেবাদিদেব মহাদেব আর কৃষ্ণের বড় ভাই বলরাম সিংহা বাজাতো। সিংহা বাজালে কি হয়? সিংহার শব্দ হলে অশুভ শক্তি সহ্য করতে পারে না, দূরে সরে যায়। ওটা তদ্বিপে দেখাতে পারবো না, কিন্তু যেটা দেখাতে পারবো সেটাই দেখো। সিংহা কিংবা শঙ্খ বাজালে হাট শক্তি প্রবল হয়। হাট ভালো তা সব ভালো তা। আগে তবু দেখেছি অনেকে সিংহার শঙ্খ বাজাতো, এখন আর বাজায়। কেন? বাজাতে গেলে কষ্ট হয়, বুক ধুরফুর করে, কানের গোড়া পটপট করে, তাই সিংহা বাজায়। কিন্তু সিংহা বাজারে যে কতটা উপকার এ আমরা জানি না, তাই কীর্তন তোমাকে জানিয়ে দিচ্ছে। সিংহা বাজাও, কিছু না হোক তোমার হাট শক্তি প্রবল হবে। আজকাল মানুষের রোগ বেশিরভাগে কি? অধিকাংশ মানুষের হার্টের রোগ। হার্টে রিং বসাতে হচ্ছে, হার্ট বাইপাস সার্জারি করতে হচ্ছে, হার্ট স্ট্রোক করছে, হার্ট দুর্বল হয়ে যাচ্ছে নাকি? মায়েরা, যে মা 3 বার ঠাকুর ঘরে যায়, একটু উলু দেয়, একটু নম করে ফুল পুষ্প ঠাকুরের পায়ে দেয়, দাও একটু ঘন্টা নাড়া, একটু আরতি করে, তারপরে সংক্ষেপ বাজায়। বাজাও না, মোটে না হলো 3টি ফুক তো দাও। সকালে 3টে, দুপুরে 3টে, রাতে 3টে, 3 থেকে 9টা করে ফুক যে সংক্ষেপ যে রমণী দেয়, আমি চ্যালেঞ্জ করে বলে যাচ্ছি তার জীবনে কোনোদিন হার্টের কোনো প্রবলেম হবে না। ঠিক আছে? ভজন সাধন করতে গেলে হার্ট শক্তি করতে হবে। হার্ট যা দুর্বল তার দ্বারা এ ভজন সাধন হবে না। হার্ট শক্তি প্রবল থাকতে হবে। আর হার্ট শক্তি প্রবল করতে গেলে এ কথাগুলো মেনে চলতে হবে, তবে তুমি ভালো থাকবে। ভালো থাকতে কে না চায়? কিন্তু তুমি কর্ম করবে না, অকর্মা ঢেকি ভালো থাকবা? বুঝে বুঝে খাবা, কুমুরির মতো শরীর বানাবা, ও তো ব্যায়ামের দেহ। হাঁটো, কর্ম করো, দেহ চালু রাখো,
ভালো থাকবা, টাকা পয়সা ধন দৌলত হয়েছে বলে খাটবা না, ডাক্তারে খাটনি দিয়েছে রাস্তা মাপো, বেটা কিচ্ছু করবো না, রাস্তা মাপো, প্রত্যেকদিন 5 কিলো 6 কিলো করে আপ ডাউন করো। বিজ্ঞান ডাক্তার মানে খাটিয়ে নিচ্ছে, যত খাটবা ভালো থাকবা। বাজাবা তো শঙ্খ। আবার 2-1 মা আছে অকম্বা মা, সেই শঙ্কের গায়ে হাত বুলিয়ে একটা বেল পাতা তুলসী পাতাতে নমদে রেখে, ওটা নমদে রাখার জিনিস না, ওটা বাজানোর জন্যে। বাজালে অশুভ শক্তি দূরে যাবে তোমার বাড়ি থেকে, আর তোমার হাত শক্তি প্রবল হবে। এখন তুমি বাজাবে কি না বাজাবে সেটা তোমার নিজস্ব ব্যক্তিগত ব্যাপার, বাজালে তোমার উপকার হবে। তাই সিংহা বেনু মানে কি? বেনু মানে কি? বেনু মানে বাঁশি। কালকে নাম কীর্তনে বাঁশি বাজাইছিল না? বাঁশির কটা চিত্র? বাঁশির কটা চিত্র? 8টা চিত্র। আপনারা গোনেননি মনে হয়, এবার গোনেন দেখেন। একটাই ফুক দেয়, ফিঙ্গারিং হয় কটা? 6টা। এই 6টা আর এই একটা 7টা, আর বাঁশির আগা মাথা 8টা। সিংহা, বেনু, মুরলী। মুরলী মানে বাঁশি। তাহলে মুরলীর কটা চিত্র? ওই মুরলীর হলো 9টা চিত্র। ঠিক আছে? মুরলী মানে যে বাঁশি বলছেন না, ওই বাঁশির হলো 9টা চিত্র। সেটা এই বাঁশি, এই যে এই মুরলী মুরলী, এর কটা চিত্র বাড়ি দিয়ে গুনে নেবে। যদি বলে হ্যাঁ এবার বাঁশি হলো না, এ বাঁশি যদি না বাজতো সাতক্ষীরার থেকে টেনে এই গোপালগঞ্জের শেষ সীমানা এনে ফেলতেন না। বাঁশি বাজে তো, বাঁশি না বাজলে কথা বলা যায়? বাঁশি না বাজলে কি গুরু কানে মন্ত্র দিতে পারে, উচ্চারণ হয়? বাঁশি তো অবশ্যই বাজছে। তাই বাঁশি বাজাচ্ছি, বাঁশির বাজনা শোনার জন্য এসে বসেছে। বাঁশি বাজাচ্ছি, বাঁশির বাজনা শুনছেন। তাহলে এই সিংহা বেনু মুরলী এতে করিয়া জয়ের ধ্বনি। তাহলে এবার যার যা যন্ত্রপাতি আছে একটু বাজাও দেখি বাবা। হ্যাঁ দেখি কীর্তন মিথ্যা না সত্য, অনুমান না বর্তমান, একটুখান দিকে যা বাজান। যন্ত্রপাতি যার যা আছে বাজান, যার যা বাজনা। হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। আস্তে কি হলো? আপনাদের উলুধ্বনি, বাবাদের হরিধ্বনি, 2 ধ্বনি মিক্সারে বিশাল একটা জয়ের ধ্বনি। এই জয়ের ধ্বনিটা পৃথিবী যতদূর গেছে ততদূর পর্যন্ত অশুভ শক্তি দূরে সরে গেছে। ও কিন্তু আবার আসবে, ফাঁকে আবার দেবেন, আবার সরে যাবে। সবসময়ের জন্য অশুভ শক্তি শুভ শক্তির পিছনে লেগে আছে। তাই মহাপ্রভু বলেছে আমার কলি হতো জীবীরা এত বুঝবে না, তাই মাঝে মধ্যে একটু হরিধ্বনি উলুধ্বনি দিও, ওরা এগুলো সহ্য করতে পারে না, দূরে সরে থাকবে। যেমন পানা পুকুরে একটা ঢিল মারলে পানাগুলো দূরে সরে যায়, যায় না? কিন্তু যত সময় জলের তরঙ্গ থাকে তত সময় কিন্তু পানা আসে না। যেই তরঙ্গ থেমে যায় পানাগুলো আবার আস্তে 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 এসে অ্যাটাক করে, আবার মেরে দেয়, আবার সরে যাবে, আবার আসবে। অশুভ শক্তি মানুষের পিছনে এরকম অটোমেটিক শুভ শক্তির পিছনে লেগে আছে। আর যে মানুষের ভিতরে অশুভ শক্তি ঢুকে গেছে সে মানুষের জ্ঞান বিজ্ঞান তছনছ করে সেই ভালো মানুষকে দিয়ে অশুভ কর্ম অসৎ কর্ম করিয়ে নিয়ে, বুঝেছেন?